আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। বাজারে তো লাগছে আগুন, কিভাবে আমরা চলবো, কিভাবে খাবো, দেখেন বাজারে কি অবস্থা। যে পরিমাণে মাল তার চেয়ে বেশি হচ্ছে মানুষ। তা আমি কি কিনলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটা বেশি বড় করব না। তো এখান থেকে কিন্তু একটা তেল নিলাম, সরিষার তেলের বোতল। এখানে অনেক জিনিস দেখেন, যত আইটেমের মশলা আছে সব আছে এখানে। আমি হাফ লিটারের একটা সরিষার তেলের বোতল নিলাম। এখান থেকে শাক নিলাম, এই যে হচ্ছে লাউ শাক নিলাম, অনেক পদের শাক আছে কিন্তু এত দাম শাকের। আলু নিলাম, পেঁয়াজ নিলাম, কিন্তু কি করব, মানে এত দাম জিনিসের। আমি কখনই এই বাজার থেকে মাছ আনি না। মাছ আনে আপনাদের ভাইয়া, কারণ বাজার থেকে নিয়ে আসে। ওখানে সস্তা না, যে কাছের বাজার রেখে দূরের বাজার না, ওখানে একটু ভালোই পাওয়া যায়, দেখে নিয়ে আসে। আর এখানে সব আর্মি পার্সেন্টের জন্য জিনিসের দাম অনেক বেশি। তো কি আর করার, যেখানে থাকি সেখান থেকেই তো সব কিছু করতে হবে। দাম হলেও খেতে হবে, না খেতে আর থাকা যাবে না। তো আমি কিন্তু এটা কিন্তু আমার শুক্রবারের ভিডিও। তারপরে বাজার থেকে আসার সময় আবার একটু ক্যান্টিনে ঢুকলাম, ছোট্ট বাবার জন্য এখান থেকে কিছু বিস্কিট নিলাম। এটা একটা ক্যান্টিন, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর বাজার থেকে আসতে আসতে প্রায় 11:30 12টার মতো বেজে গেছে। তাড়াতাড়ি করে কি রান্না করব। তো আপনার ভাই আবার অফিসে যাবে 2টার সময় খেয়ে। তো প্রতিদিনের মতন আবারও পুরানো একটা কথা বলি, ভিডিওর এতক্ষণ যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো আমার ভয়েসটা কিন্তু অন্যরকম লাগতেছে ঠান্ডার কারণে। তো এই যে লাউ শাক আনছি, ধনিয়া পাতা আনলাম, এক পাল্লা আলু আনলাম। আমার মনে হয় সব কিছু থেকে আলুটা একটু সস্তা আছে। আবার পেঁয়াজ নিলাম, তারপরে হচ্ছে মূলাটা কিন্তু আমার অনেক পছন্দ, এগুলো রসুন, বাসার শুটকি আছে, এগুলো হচ্ছে সরিষার তেল নিলাম। আর বাড়ি থেকে আসার সময় আমি শুটকি নিয়ে আসছি, মূলা শুটকি আমার অনেক পছন্দ। এটা হচ্ছে একটা লাউ, তো ভাবলাম লাউটাই তাজা তাজা মানে খেয়ে ফেলি। লাউটা অফ ক্যামেরায় কেটে নিলাম। চিংড়ি মাছ নিলাম, এই পেঁয়াজ রসুন শিলপাটায় বেটে নিলাম। আর এগুলো হচ্ছে লাউর ঝোগা, এগুলো দিয়েও আমি একটা রেসিপি করবো, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আর আজকে আর বেশি বড় করব না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।